আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধভাবে আনা বা নিবন্ধনহীন মোবাইল ফোন দেশে ব্যবহার করা যাবে না। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এর ফলে সরকারের হাজার কোটি টাকার রাজস্ব আয় হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। পরাগ আজিমের রিপোর্ট। রাজধানীতে সংবাদ সম্মেলনে মোবাইল ফোন হ্যান্ডসেট শিল্প মালিকরা জানান, বর্তমানে দেশি বিদেশি মিলে ১৭টি মোবাইল ফোন কারখানা দেশে উৎপাদনে আছে, যা শুরু হয়েছিল ২০১৭ সালে। প্রতিষ্ঠানগুলো ২৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। কর্মসংস্থান হয়েছে ১ লাখের বেশি মানুষের। অন্যদিকে অবৈধভাবে দেশে আসা স্মার্টফোনের কারণে সরকার প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি তৈরি করছে নিরাপত্তা ঝুঁকি। পিটিআরসি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার চালু করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত ও নিবন্ধনহীন ফোন দেশে ব্যবহার করা যাবে না। এই উদ্যোগের ফলে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব নিশ্চিত হবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে। স্মার্টফোন উৎপাদকরা জানান, এই উদ্যোগের ফলে সরকারের পাশাপাশি ভোক্তারাও লাভবান হবেন। 100% এক্সিকিউশন হয়, 6 মান্থস পরে আমরা ধরে নিচ্ছি যে গ্রে মার্কেট অনেক কমে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেট ১০ তো না ১৫,০০০ কোটি টাকার একটা বাড়ার পসিবিলিটি আছে। ২০০০ কোটি টাকা সেখান থেকে আসবে। আমাদের ইকোনমির ম্যাক্সিমাম এক্সপোর্ট চলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। আমরা কতদিন সেলাই করে পয়সা ইনকাম করব? আমাদেরকে তো ডাইভার্সিফিকেশন করতে হবে। তার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মোবাইল ফোন। উৎপাদকরা বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়ন শুরু হলে তা দেশের মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।